হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে ফেলেছো যে আমি কোথাও বেড়াতে এসেছি। তো হ্যাঁ, আমি বেড়াতে এসেছি আমার মামার বাড়িতে। তো আজকের ব্লগটা খুব মজার হতে চলেছে। তো আমরা এসেছি রাত্রের দিকে, তাই কিছুটা অন্ধকার দেখাচ্ছে। তো প্রথমে আমরা বাড়ির ভিতরে ঢুকবো, আর বাড়ির ভিতরে ঢোকার সাথে সাথে দেখি এখানে একটা মেয়েদের গ্রুপ এখানে গল্প করতেছে। ওরাও গল্প করুক ওদের মতন। আর এই পাশে হচ্ছে একটা ছেলেদের গ্রুপ, যারা এখানে তাদের মতো মোবাইল টিপতেছে বা গল্প করতেছে। তো আমরা এসেছি অনুষ্ঠানে, তাই আমি বেশি হাঁটাহাঁটি না করে এখন বসে যাব। তো বসে যাওয়ার পরে আমাদেরকে প্রথমে পিঠা খেতে দিয়েছে, যেটাকে পাটিসাপটা পিঠা বলে মনে হয়। তো পিঠা খেতে দিয়েছে। প্রথমে আমি ঘুম থেকে উঠে লাইটটা জ্বালিয়ে বাইরের দিকে যাব, তারপর আমি ব্রাশটা করে ফেলবো। ব্রাশ করতে করতে এই যে আমাদের একটা পুকুরটা দেখতে খুব, তো আমি হাঁটতে হাঁটতে ভাবলাম এটার উপরে উঠি, তবে না উঠলাম না, সবাই তাকিয়েছিল আমার দিকে। তারপরে হঠাৎ করে যে কুকুরটাকে দেখলাম, আমাদের এখানে একটা কুকুর আছে, এর নাম হচ্ছে লাড্ডু। তো ওর সাথে একটু দুষ্টামি করলাম। তো হঠাৎ করে ও আমার দিকে তাকাচ্ছে, আমি কি ভয় পাইছি। তারপর ওখান থেকে ওর সাথে একটু দুষ্টামি করে তো চলে গেলাম। এদিকে আমার মা কাজ করতেছে সবার সাথে, আর আমি তাকে ভিডিও করতেছি। পরে আমাদেরকে চিতই পিঠা খাইতে দিচ্ছে। তো অনেক নরম হচ্ছে চিতই পিঠাগুলো। তারপরে আমি হাঁটতে হাঁটতে ঝালমুড়ি খেয়েছি। ঝালমুড়িগুলো মজা ছিল, শুধু ভেজিটেবল দিয়ে তৈরি করছে। তারপরে তো লাড্ডুর ছোট দুটা বাচ্চা, 8টা হয়েছে বাচ্চা, তবে সবগুলো নিয়ে চলে গেছে, এই 2টাই আছে শুধু। তো ওগুলো নিয়ে একটু দুষ্টামি করছি। ওরা শুধু আমাকে দেখলেই ওই যে এই কাঠের পাহাড়টার ভিতরে ঢুকে যায়। তো আমার মামার বাড়িতে অনেকগুলো ফুল গাছ আছে। তো ফেনীতে বন্যা হওয়ার পর থেকে মামার সবগুলো গাছে মারা গেছে, তবে কয়েকটা ফুল গাছ ছিল যেগুলো এখনও বেঁচে আছে। তো অনেকগুলো ফুল গাছ ছিল ওখানে মামাদের বাড়িতে। তো প্রতিটা ফুল গাছে অনেক সুন্দর, আমার এমনিতেও ফুল ভালো লাগে, তার মধ্যে পুরো বাগানটাই যদি মামার বাড়িতে থাকে তাহলে তো। তারপরে আমি কয়েকটা গোলাপ ফুল দেখলাম। তো এখানে অনেকগুলো গোলাপ ফুল গাছ আছে, আর এখানে অনেক বড় বড় কাঁটাও আছে। তো 2-3টা করে সব গাছের মধ্যে ফুল হয়েছে, অনেকগুলো ফুল ছিল। তো আমি বাগান থেকে বের হয়ে গেলাম। তো বাগান দেখতে দেখতে আমার খিদে পেয়ে গেছে, তাই আমি সবাইকে নিয়ে মাখা খেলাম। কি মাখা এটা জানি না, তবে ওরা বানাইছে, আমাকেও ইনভাইট করেছে খাইতে। তো আমার মামাদের বাড়িতে অনেকগুলো গাঁদা ফুল আছে। তো এটা হচ্ছে আমার মামাদের পুরো বাড়ির মধ্যে ড্রয়িং করানো। তো এখানে গাঁদা ফুলগুলো সারি সারি হয়ে আছে, আর এটা হচ্ছে মোরগ ফুল গাছ। এটা কি গাছ জানি না, তবে ফুলগুলো সুন্দর। এখন আমি বাড়ির ছাদে উঠে গেছি, আর এখান থেকে দেখা যাচ্ছে লাড্ডুর বাচ্চা আর লাড্ডুকে। তো এখানে কত বড় বড় ড্রাগন ফল গাছ ছিল। তো ড্রাগন ফল হলে মামা আমাদের জন্য পাঠিয়ে দেয়। আর এখানে হচ্ছে একটা আতা গাছ, আতা ফল ধরছে এখানে অনেকগুলো। প্রত্যেকটা কোনায় কোনায় একটা একটা করে, এবার 2-3টা করে আতা ফল ছিল। আতা ফলগুলো পাকলে অনেক মিষ্টি হয়, যারা খেয়েছো তারা তো জানোই। তো আমার দিদা পান খেতে পছন্দ করে, তাই মামা তার জন্য একটা পান গাছ লাগাইছে। আর পান পাতাগুলো খুব মজা। তো আমি একটা ছিঁড়ে ধুই খাই ফেলছি। তারপর এখান থেকে দেখা যাচ্ছে ওই যে শাপলা, মানে পুকুরের মধ্যে শাপলা গাছ লাগাইছে। তো শাপলা দেখা যাচ্ছে, আর এই ছাদের মধ্যেও মামা একটা প্যাঁচা ড্রয়িং করছে। প্যাঁচাটা ড্রয়িং করার সময় আমি ছিলাম, তখন প্যাঁচাটা আমি ড্রয়িং করছি। তো ছাদ থেকে আর কি দেখাবো। আর এবার দেখো এইখানে একটা অ্যালোভেরা গাছ আছে। তো এখন আমি নিচে নেমে যাব। আর এখানে চালের গুঁড়ো শুকাতে দিয়েছে, যেগুলো দিয়ে আমরা পিঠা খাইছি এতদিন ধরে। তো সিঁড়ি দিয়ে নামার সময় অনেকগুলো পেন্টিং ছিল, এই যে বাটারফ্লাইয়ের মধ্যে পেন্টিং ছিল। আর এর পাশে ব্যাঙের ছাতার মতন
একটা পেন্টিং ছিল নিচে দিয়ে, সুন্দর হয়েছে পেন্টিংগুলো। আর এটা হচ্ছে মামার পেন্টিং করে, এটা হচ্ছে তেল রং দিয়ে পেন্টিং করছে। তো আমি বের হওয়ার সাথেই রান্নাঘরের ওইদিকে এই যে একটা পাখির মতন মনে হয় পালক, এরকম একটা পেন্টিং ছিল। আর এখানে অনেকগুলো বয় ধরছে, যেটাকে কুল বলে, অনেকগুলো বয়রে ধরছে। তো আমি বলছিলাম মামাকে বয়ে পাড়ি দিতে, তবে মামা বলছে এগুলো এখনো ছোট, তো তাই পরে যখন পারবে তখন আমাদেরকে দিবে কয়েকটা বড়ই। তো ঘরের এদিকে প্রত্যেকটা জানালার মধ্যে একটা একটা করে পেন্টিং ছিল, যেমন এখানে পান্ডার ছিল, ঘোড়ার ছিল, ইউনিক ইউনিক পেন্টিং ছিল। তা আর এখানে আমাদের লাড্ডু শুয়ে আছে, তো আমি ওকে আর ডিস্টার্ব না করে তার বাচ্চাগুলোকে দেখতে গেছি। কালোটা এখানে শুয়ে আছে, আর লালটা আমাকে দেখার সাথে সাথে দৌড় দিছে। কালোটাকে মনে করছে আমি ধরবো, একটু ধরবো ধরবো ভাবতে লাগি, ও দৌড় দিছে, যা চলে গেছে এটা। তো আমাকে খাবার জন্য ডাক দিছে, ভাবছিলাম ও যে এই ছাদটার মধ্যে যাব, ওখানেও ফুল হবে মনে হয়। তো আমার খাবার জন্য ডাক দেওয়ার পর এনারা আমার মারা রান্না করতেছে, হচ্ছে কী কী রান্না করছে, তো সবাই মিলে খাইছি। সবাই মিলে খাওয়ার পরে এবার আমি একটা ড্রয়িং করতে বসছি। তো ড্রয়িং আগে পাই গেছে মনে হয় আমার শর্টসে। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই বাগানের দিকে যাচ্ছিলাম। দুটা বাগান ছিল, একটা বাগানের মধ্যে আমরা প্রথমে ঘুরে ফেলছি, তো আরেকটা বাগানের দিকে যাচ্ছি। এখানে হচ্ছে ধান ক্ষেত, এখানে অনেকগুলো ধান চাষ করে, আর ধান তোলার পরে অনেকগুলো মাছ পাওয়া যায় এখান থেকে, কারণ যে নদীর জল দেয় তো এখানে, তাই অনেকগুলো মাছ পাওয়া যায়। তো এবার আমি হাঁটতে হাঁটতে বাগানের ভিতরে চলে আসছি। তো এখানে অনেক এই যে ধানের ক্ষেতের জন্য যে নদী থেকে জল দিতেছে, এই পাশে জল আসতেছে গড়িয়ে গড়িয়ে। তো বাগানের ভিতরে ঢুকার সাথে সাথে লাড্ডু মনে করছে আমি কে না কে বাগানে ঢুকছি, তো ও দৌড় দিয়ে আসছে। আসার পরে আমি তো ভয় পাইছি। পরে এবার মাদের সাথে ব্রিজের উপরে যাই, তো ব্রিজের উপরে কয়েকটা দৃশ্য ক্যাপচার করি। ব্রিজ থেকে আসার পরে এরা দেখি সবাই মিলে লুডো খেলতেছে, আর পাশে একটা দোলনা ছিল, সেটার মধ্যে আমি বসি। তো বসে একটু রিল্যাক্স ফিল করি। তারপরে সবাই মিলে রাত্রে একটু নাচ গান করে সবাই মিলে, তো আমাকেও ডাক দেয় ওরা নাচ করতে। তো তারপরে খাওয়া দাওয়া শুরু, বিকেলবেলা ওরা আমাদেরকে পিঠা খাইতে দেয়। তো আমার এই ব্লগটা আমি এখন এখানে শেষ করছি। বাই বাই এভরিওয়ান।